বন্ধুরা, আজকের ভিডিওটি পুরোপুরি আপনার চোখ খুলে দেবে। পৃথিবীতে হঠাৎ করেই এই কি সব শুরু হলো, আর এরকম পরিস্থিতির জন্য কে দায়ী? তাই এই ভিডিওটা শেষ অবধি ভালোভাবে দেখুন, কারণ এই ইনফরমেশনগুলো আগে আপনি কোথাও পাননি। বর্তমানে গোটা বিশ্বের 199টি দেশ করোনা ভাইরাসের মোকাবিলা করছে। 30শে মার্চের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,22,664 জন, যাদের মধ্যে 33,983 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। প্রতিদিন নতুন করে প্রায় 1 লাখের মতো মানুষ এই ভাইরাসের শিকার হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রশ্ন করব, যেগুলোর উত্তর করোনা ভাইরাসের সমস্ত গোপন তথ্যকে আপনাদের সামনে তুলে ধরবে। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। প্রথম প্রশ্ন, যেখানে গোটা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে, সেখানে এই ভাইরাস চীনের উহান শহর ছাড়া আর কোথাও ছড়ালো না কেন? চীনের রাজধানী বেজিং কি করে এই ভাইরাসের হাত থেকে বেঁচে গেল? চীনের ডাক্তার ও সাংবাদিকদের কেন চুপ করিয়ে দেওয়া হলো? যখন পৃথিবীর অন্যান্য দেশ চীনের কাছে প্রমাণপত্র চাইল, তখন চীন কেন সেটা দিল না? চুপ করে গেল কেন? দ্বিতীয় প্রশ্ন, কোনো অন্তর্রাষ্ট্রীয় বিমানের জন্য কোনো রকম গাইডলাইন জারি করার প্রয়োজন নেই, কারণ এই ভাইরাস মানুষের থেকে মানুষে সংক্রামিত হয় না। WHO 11ই জানুয়ারি পর্যন্ত টুইটে এরকমটাই বলেছিল। কিন্তু কেন, যেখানে আজ প্রমাণ হয়ে গেছে যে এই ভাইরাস মানুষের থেকে মানুষে সংক্রামিত হয়, তাহলে WHO মিথ্যা কেন বলেছিল? উহান থেকে 50 লাখ মানুষকে কোনো রকম মেডিকেল চেক আপ ছাড়াই পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে কেন পাঠানো হলো? ইতালিতে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু ইতালিতে এক চীনা মহিলা কেন বলেছিল যে আমি চাইনিজ কিন্তু কোনো ভাইরাস নই, দয়া করে আলিঙ্গন করুন, যার পরই পুরো ইতালিতে এটা ছড়িয়ে গেল। গোটা দুনিয়া এখন চীন এবং হুকে সন্দেহের চোখে দেখছে। একটু ভেবে দেখুন, চীন এবং হু একই সাথে ভারতের প্রশংসা করেছিল এই করোনা ভাইরাস চীনের কোনো ভয়ানক চাল হতে পারে। চীন প্রথমে এই ভাইরাস আর তার ভ্যাকসিন বানায়, তারপর ওই ভাইরাসকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেয়। নিজেদের দক্ষতার প্রমাণ দেখানোর জন্য চীন রাতারাতি হসপিটালও বানিয়ে নেয়, যেটা আগে থেকেই তৈরি ছিল। আসলে এই সমস্ত কিছুই চীনের রণনীতির অংশ ছিল, যেখানে চীন নিজেদের সমস্ত তথ্য গোটা দুনিয়ার থেকে আলাদা করে, সেখানে চীন এই সব কিছুর ভিডিও ফুটেজ বানিয়ে গোটা দুনিয়ার কাছে সেটা প্রদর্শন করে, যেই জন্য গোটা বিশ্বে ভয়ের সাথে সাথে অরাজকতা শুরু হতে থাকে। মূলত ইউরোপীয় দেশগুলিতে অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে থাকে। অনেক দেশের কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়, যার ফলে শেয়ার মার্কেটে বিশাল পতন ঘটে। আর অন্যদিকে চীন নিজের দেশে এই মহামারীকে নিয়ন্ত্রণ করে নেয়, কারণ টিকা তো তাদের কাছে আগে থেকেই ছিল। এমনকি উহান থেকে করোনা আক্রান্ত ব্যক্তি খুঁজে পাওয়াই অসাধ্য হয়ে গেল। কিন্তু এরকমটা কি করে হলো, যেখানে ইতালির মতো প্রভাবশালী দেশও এই মহামারীকে সামাল দিতে ব্যর্থ হয়? আসলে চীন আগে থেকেই তৈরি ছিল। পরিণামস্বরূপ ওই সমস্ত বস্তুর দাম কমে গেল, যেগুলো চীন চড়া দামে অন্যান্য দেশের কাছ থেকে আমদানি করত। ইন্টারন্যাশনাল মার্কেটে যখনই সোনার দাম কমে গেল, চীন তখনই 100 টন সোনা কিনে নিল। যেখানে গোটা বিশ্বের অধিকাংশ দেশে টালমাটাল পরিস্থিতি চলছে, সেখানে চীন পুনরায় তাদের কারখানায় উৎপাদন শুরু করে দিয়েছে, যে যার মতো কাজে যাচ্ছে। চীন সেই সমস্ত জিনিস কিনে নেয় যেগুলোর দাম মার্কেটে ভীষণভাবে পড়ে গেছে, আর সেগুলো বিক্রি করা শুরু করে দেয় যেগুলোর দাম বাজারে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত কিছুই কি আপনাদের সাজানো বলে মনে হচ্ছে না? যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে 1999 সালের চীনা ঔপনিবেশিক ওয়াওলিয়াং আর ওয়াং জিয়ানসুয়ের লেখা বইটি পড়ে নেবেন। আমেরিকাকে ধ্বংস করার জন্য সেখানে আমেরিকার বিরুদ্ধে চীনের মাস্টার প্ল্যানের কথা বলা রয়েছে। এই সমস্ত তথ্যই ওই বইয়ে পেয়ে যাবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া কেন এই ভাইরাসের হাত থেকে পুরোপুরি বেঁচে গেল? কারণ রাশিয়া ও উত্তর কোরিয়া চীনের পরম মিত্র। এই দুটো দেশ থেকে একটা কেসও সামনে আসেনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, ইউনাইটেড কিংডম, ইটালি, স্পেন আর এশিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ এই দেশগুলি চিরকাল চীনের বিরোধিতা করে এসছে। তাহলে বুঝতে পারছেন আসল গল্পটা ঠিক কি? কমেন্ট করে জানান। ভিডিওটা সবাইকে শেয়ার করে সত্যিটা সবার সামনে তুলে ধরুন। নিজেদের দেশকে বাঁচাতে সরকারি নির্দেশনাগুলি অক্ষরে অক্ষরে পালন করুন। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।